হাই দোস্ত, নমস্কার। আজকে আলাপ করাম আমরা সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ডিং ইন্টারেস্ট, মানে সিম্পল লাভ আর কম্পাউন্ডিং লাভ কিভাবে কাম করে, এই দুইটা বিষয়ে আজকে আলাপ করাম। সিম্পল লাভ হয়েছে গিয়ে আপনি ধরেন যে কোনো বিজনেস হোক, আপনি পয়সা লাগাইছেন, আপনার মূলধন লাগাইছেন, ধরে লন এক্সাম্পল হিসাবে কইবার গেলে ধরে লন আপনি 1,00,000 টাকা লাগায় যে কোনো বিজনেস করছেন, বছর শেষে যত লাভ আইছে এই লাভটারে আপনি খরচ করে লাইছেন বেলেগ থেকে। আবার পরবর্তী বছরে যে লাভটা আইছে আপনি এটা আপনি খরচ করে লাইছেন। এরপরের বছর আপনি যে লাভটা আইছেন এটা খরচ করে লাইছেন। এটা হচ্ছে আপনার সিম্পল লাভ, যেটা আমরা ইংরাজিতে কই যে সিম্পল ইন্টারেস্ট বা সিম্পল লাভ। ঠিক আছে। আর কম্পাউন্ডিং লাভ কারে কয়? কম্পাউন্ডিং হয়েছে আপনি ধরে লন একটা বিজনেসে স্টার্ট করছেন বা যে কোনো কামের মধ্যে আপনি পয়সা লাগাইছেন, ধরে লন উদাহরণস্বরূপ 1,00,000 টাকা লাগাইছেন, লাগানোর পরে যে লাভটা বছর শেষে আপনি পাইছেন সেই বিজনেসের বা কি সেই জায়গাতে যে লাভটা পাইছেন, এই লাভটারে আপনি খরচ না করে হেরা আবার রিইনভেস্ট করে দিচ্ছেন। মানে আরেকবার আপনি সেই লাভটারে আপনি লাগাই দিচ্ছেন সেই বিজনেসের মধ্যে। লাগানোর পরে পরবর্তী বছরে কি আপনার লাভটা বেড়ে যাব, কি লেগে আপনার এই মূলধনটা তো কাম লাগাইলি আছে, আর তার উপরে সেই লাভটারও লাগাই গেছেন। এরপরের বছর আবার আপনি যে লাভটা আছে সেই লাভটা আরেকবার সেই বিজনেসও লাগাইছেন বা সেই জায়গাত লাগাইছেন। এরপরের বছর আবার যে লাভটা আছে সেই বিজনেসের মধ্যে আবার সেই লাভটা লাগাই দিচ্ছেন। তো আপনি একটা অনুভব করতে পারবেন যে 5-10 বছর পরে আপনার লাভটা কতটুকু হইব। 1-2 বছরের মধ্যে বেশি একটা ডিফারেন্স হইতো না। যদি আপনি এই সিস্টেমে যদি আপনি সেই বিজনেসে বা সেই জায়গাটা যদি আপনি লাভটা লাগাইতে থাকেন খরচ না কইরা হেরা, তে 10-15-20 বছর পরে একটা ভালো একটা ডিফারেন্স হইব। তো কিরম ডিফারেন্স হইব আমরা একটা এক্সাম্পল হিসাবে দেখি। ধরে নেন আমরা 1,00,000 টাকা একটা ব্যাংকের মধ্যে এফডি করছেন। এফডি মানে ফিক্সড ডিপোজিট করছেন। ফিক্স আমরা ধরে লন একটা, আমরা যদি রেট ধরি যে উদাহরণস্বরূপে যদি ধরি যে বছরে আপনারা 8 টাকা করে দেওয়া গেছে ব্যাংকে। 8 টাকা মানে কি শতকরা 8 টাকা ব্যাংকের মধ্যে, মানে 1 বছর পরে আপনার 100 টাকার লগে 8 টাকা দেওয়া গেছে ব্যাংকে। ঠিক আছে। আর সাধারণভাবে এরকমই ওই ব্যাংকের ইন্টারেস্ট আপনার ধরে লন সব ব্যাংকের বেলেগ বেলেগ থাকে। বেশিরভাগ ব্যাংকের 6 টাকা তেলে 7 টাকা 7.5 টাকা এরমের ভিতরেই থাকে ইন্টারেস্ট। তো ধরে লন আমরা উদাহরণস্বরূপে আমরা 8 টাকা মাইনা লই। তো আপনি 1,00,000 টাকা এক ব্যাংকের মধ্যে দিচ্ছেন, ফিক্স করছেন। ফিক্স করার পরে বছরে ধরে লন 1,00,000 টাকার লগে 8 টাকা করে হইলে 8,000 টাকা বছরে আইব। যদি আপনি সিম্পল ইন্টারেস্ট মতে কাম করেন, সিম্পল লাভ হিসাবে চলেন, তাহলে কি হবো, প্রত্যেক বছর 8,000 টাকা আপনি উড়ান হেরা বাস খরচ করে এলেন বা বেলেগ দিকে লাগাইলেন কি করেন। ঠিক আছে। তো প্রত্যেক বছর 8,000 টাকা, প্রত্যেক বছর 8,000 টাকা আপনার 20 বছর না 40 বছর পরও সেই 8,000 টাকা আইব। কিন্তু আপনি এই 8,000 টাকা যেটা লাভটা, এই লাভটা উড়াই হেরা অন্যদিকে খরচ করে এলেন। আর যদি খরচ না করে না এটারে রিইনভেস্ট করেন, কম্পাউন্ডিং হইতো দিন ব্যাংকের যদি কোন কম্পাউন্ড করো এই পয়সাটারে, তাহলে কতটুক কম্পাউন্ডিং এর কতটুক ক্ষমতা চলেন দেখি। একটা উদাহরণস্বরূপে আমরা যদি দেখি 10 বছর না 20 বছরের একটা আমরা হিসাব করি। আমরা 8,000 8,000 8,000 8,000 করে হাইরা যে ইন্টারেস্ট আয়, এই 8,000 8,000 করে হাইরা যদি আপনি 20 বছর লাভডারে যদি না না খরচ করিয়া হাইরা রিইনভেস্ট করবার দেন ব্যাংকের কম্পাউন্ড করবার দেন, তাহলে চলুন দেখি আমরা কতটুক ফায়দা হইতো এটা। সবের ফলে আমি ক্যালকুলেটারের হিসাবটা করি। ক্যালকুলেটারের হিসাবটা করবার হলে আমার টাকা হয়েছে 1,00,000। 1,00,000 % 8 পূরণ 20 বছর। 20 বছরে 1,00,000 টাকা 8% করে হেরে হইব গিয়া হেরে 1,60,000 টাকা লাভ হইব ব্যাংকের থেকে। ঠিক আছে। ওখানে আমরা কম্পাউন্ডিংও দেখি গিয়া হেরা কত হয়। তো 20 বছরে আমরা সিম্পল ইন্টারেস্টও দেখছি। যদি আপনি 1,00,000 টাকা ফিক্স করে দিয়েছেন ব্যাংকও সিম্পল ইন্টারেস্টের মধ্যে। ঠিক আছে। সিম্পল ইন্টারেস্টের মানে আমি তো কইছি আগে, মানে কি 8,000 টাকা প্রত্যেক বছর। আর এই 8,000 টাকা যেটা এটা আমরা খরচ করে এলেন বা কিবা করে এলেন। তো প্রত্যেক বছর 8,000 8,000 8,000 করে হেরে 20 বছর পরে 1,60,000 টাকা আপনার লাভ আছে 1,00,000 লগে।
আর 1,00,000 টাকা আপনার যেটা জমা দিয়েছেন এটা, তো টোটাল 2,60,000 টাকা হইলো আর কি 20 বছরে, ঠিক আছে। তো ওখানে আমরা দেখি যদি এটা না করে এরা কম্পাউন্ড করতেন পয়সাটা চক্রবৃদ্ধি লাভের মধ্যে হালাইতেন, মানে কি লাভের উপরে লাভ, লাভের উপরে লাভ হালাইলে কত হইব 20 বছরে সেটা দেখি, ঠিক আছে। চক্রবৃদ্ধি ইন্টারেস্টের মধ্যে যদি আমরা আয়া হেরে ক্যালকুলেট করি, 1,00,000 টাকা মারলাম, 1,00,000 টাকা মারলাম আর নাম্বার অফ ইয়ার্স আমরা 20 বছরই ধরাম, কেলে গিয়া 20 বছরই ধরছি আমরা সিম্পল ইন্টারেস্টের হিসাবের মধ্যে। আর পার্সেন্টেজটা কত পার্সেন্ট পাওয়া যায় বছরে লাভ, 8% ধরছিলাম সিম্পল ইন্টারেস্ট, তো 8%ই ধরছি, ঠিক আছে। তো দৈরিয়া হিরা সাবমিট করলাম, সাবমিট করলে দেখেন তোলে অ্যামাউন্ট ইনভেস্টেড এই জায়গার মধ্যে 1,00,000 টাকা, 1,00,000 টাকা আনবে আপনি ব্যাংকের ফিক্স করছেন দিচ্ছেন 20 বছর আগে। আর ম্যাচুরিটি কত হইব 20 বছর পরে? 4,66,000, 4,66,000, ঠিক আছে। তো দেখেন কতটুকু একটা ডিফারেন্স, আমরা যদি যাই ক্যালকুলেটরও যাই, তো দেখেন টোটাল আছেন গিয়ে হাইরা 1,60,000 টাকা লাভ আছেন, আর লগে যুগ আছেন আপনার 1,00,000 টাকা যেটা ফিক্স করছেন, টোটাল 2,60,000 টাকা আপনার সিম্পল ইন্টারেস্ট পাইছেন। আর কম্পাউন্ডিং এর মধ্যে পাইছেন 4,66,096 টাকা, এতটুকু একটা ডিফারেন্স। আর আমরা পয়সা তো সেমই, 1,00,000 টাকা কম্পাউন্ডিং এর মধ্যেও সেম, 20 বছর বছরও সেম, রিটার্ন লাভের সংখ্যা যেটা 8% বছরে, এটা তো সেম, সেটা তো সেম, কিন্তু এক জায়গাতে আপনার রিটার্ন পেয়েছেন 2,60,000 টাকা আর কম্পাউন্ডিং এর মধ্যে পাইছেন 4,66,096 টাকা, কতটুকু একটা ডিফারেন্স। তো আমরা কম্পাউন্ডিং রে আগে আরো কি কি কামের মধ্যে লাগাইতাম সেই বিষয়ে নেক্সট ভিডিওর মধ্যে আলাপ করাম। স্টক মার্কেটও কেমনে কম্পাউন্ডিং রে লাগাই হাইরে আমরা মানে অল্প সময়ের মধ্যে কেমনে পয়সারে মাল্টিপ্লাই করতাম এই বিষয়ে জানাম। ধন্যবাদ।